পেহেলগাম হত্যাকাণ্ডের মামলা শুনতে অস্বীকার সুপ্রিম কোর্টের। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে মামলা খারিজ করে জানায় সশস্ত্র বাহিনীর মনোবল নষ্ট হবে, ভেবে চিন্তে এসব সংবেদনশীল বিষয়ে মামলা করা উচিত। সুপ্রিম কোর্টের তরফে এ বিষয়ে আরো কি জানানো হয়েছে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, এ বিষয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ, কি জানালো সুপ্রিম কোর্ট? দেখো, পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলা দায়ের করবার পর আবেদনকারীরা কিন্তু সমালোচনার মুখে পড়ে সুপ্রিম কোর্টের। মূলত পেহেলগাঁওয়ের ঘটনাটি কিন্তু একটা দেশের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, তার সঙ্গে সংযুক্ত। অর্থাৎ দেশের বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে সেই আবেদনকারীদের দাবি ছিল যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে পেহেলগাঁওয়ের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। এখানেই কিন্তু সুপ্রিম কোর্ট রুষ্ট হয়। সুপ্রিম কোর্টের বক্তব্য, যদি কোনো বিষয় নিয়ে কোনো কারুর মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই দ্বন্দ্ব মেটানো, অর্থাৎ সেই দ্বন্দ্বে কোন পক্ষ সঠিকভাবে সঠিক অবস্থানে রয়েছে তা বিচার করার দায়িত্ব বিচারপতিদের। অর্থাৎ বিচারপতিরা শুধুমাত্র সেই বিষয়টির ওপরে বিবেচনা এবং পর্যালোচনা বা বিচার প্রক্রিয়া চালিয়ে তার সিদ্ধান্ত গ্রহণ করে। পেহেলগাঁওয়ের ঘটনা যে তদন্তের বিষয়টি, সেই তদন্ত কখনো বিচারপতিরা করেন না। তার কারণ, বিচারপতিরা কোনো তদন্তের কোনো এজেন্সির সঙ্গে যুক্ত নয়। তদন্ত করার দায়িত্ব কোনো এজেন্সি বা নিরাপত্তা রক্ষীদের। বর্তমানে যা দেশের পরিস্থিতি, তাতে আদালত মনে করছে এই বিষয়ে কোনো মামলা বা বিচার প্রক্রিয়া চালানো আদালতের উচিত নয়। এটা সম্পূর্ণ নিরাপত্তা রক্ষীদের ব্যাপার। অর্থাৎ দেশের নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদের মনোবল ভেঙে যাবে এই ধরনের বিষয়ে আদালত হস্তক্ষেপ করলে। তাই সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট পাশাপাশি জানিয়ে দিয়েছে যে বিচারপতিদের কাজ তদন্ত নয়। বিচারপতিরা শুধুমাত্র কোনো বিষয়ের ওপর দ্বন্দ্ব সৃষ্টি হলে সেই দ্বন্দ্ব পর্যালোচনা করে সঠিক বিষয়টি সঠিক পথ দেখায়। এক্ষেত্রে ভারতবর্ষের যা পরিস্থিতি তৈরি হয়েছে পেহেলগাঁও সন্ত্রাসবাদীর ঘটনার পর, সেই ঘটনার পরে যার সম্পূর্ণভাবে এটা নিরাপত্তা এবং তদন্তের বিষয়, যা সম্পূর্ণভাবে সেনাবাহিনী অর্থাৎ নিরাপত্তা বাহিনীর বিষয়। অর্থাৎ সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর অগ্রাধিকার রয়েছে এবং স্বাধীনতা রয়েছে এই বিষয়ে হস্তক্ষেপ করে তা তদন্ত করা বা তাদের মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এ বিষয়ে সুপ্রিম কোর্ট কোনোভাবেই হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। ভাস্বতী আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি। পেহেলগাম হত্যাকাণ্ডের মামলা শুনতে অস্বীকার সুপ্রিম কোর্টের। পেহেলগাঁও হামলার আবেদনই শুনল না সুপ্রিম কোর্ট। 22 এপ্রিলের যে হামলা, সেখানে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাশ্মীরের 3 ব্যক্তি। মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানায় সশস্ত্র বাহিনীর মনোবল নষ্ট হবে।